Alhamdulillahi Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Fastajaba lahum rabbuhum anni la udi'u amala amilin minkum min zakarin aw unsa ba'dukum min ba'din فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لا أكفرن عنهم سيئاتهم ولا أدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب اللهم اجعلنا منهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير السلام عليكم ورحمة الله আমরা আম, এই সূরা আলে ইমরানের শেষে এসে যারা উলুল কি আলবাব যারা আছে, যারা ইন্টেলেকচুয়াল মানুষ আছে, তাদের একটা জার্নি দেখছি যে তারা উইদাউট এনি গাইডেন্স, উইদাউট এনি প্রফেটহুড, উইদাউট এনি কিতাব তারা কিভাবে আল্লাহকে চিনতে পারছে। এবং চিনার পর তারা একজন কলারের কল শুনছে এবং ওই কলারের কল শোনার পর তারা ইসলাম কবুল করে নিছে এবং তারা আল্লাহর সাথে কথা বলতেছে। তো এতক্ষণ পর্যন্ত লাইক লাস্ট ফিউ উইকস থেকে আমরা তাদের কথা শুনতেছিলাম, রাইট? লাস্ট ফিউ ক্লাস থেকে তারা বিভিন্ন দোয়া করতেছিল এবং তাদের দোয়াগুলো শুনতেছিলাম। এই আয়াতে এসে আয়াত নাম্বার 195-এ এসে ফার্স্ট টাইম আল্লাহ রেসপন্ড করতেছেন, রাইট? এবং ঠিল নাও তারা আল্লাহর সাথে কথা বলতেছিল, আর এখন আয়াত নাম্বার 195-এ আল্লাহ কথা বলতেছেন তাদের সাথে, বা আল্লাহ তাদের রেসপন্ড করতেছেন, রাইট? এবং ওই রেসপন্ডটাকে আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব। যেমন প্রথমে আসতেছে ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, রাইট? তারপর ইস্তাজাবা রেসপন্ড করা, রাইট? ইস্তাজাবা, তারপর সাড়া দিলেন তাদের জন্য, রাব্বুহুম আউটসাইড দুয়ার, এখানে তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন, তাদের রব তাদের তাদের রেসপন্ড করলেন, their master being to respond back to them, right? রেসপন্ডটা কি সেটা জানার আগে আর কয়েকটা জিনিস দেখি এখানের মধ্যে, আহ অথবা পুরো আয়াতটা আমরা একবার বেসিক ট্রান্সলেশনটা দেখি কি হয়। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে রেসপন্ড করলেন। কি রেসপন্ড? আন্নী লা উদিউ আমালা আমিলিন, যে আমি ওয়েস্ট করি না কোনো আমলের, কোনো আমলকারীর আমল, তাই তোমাদের মধ্যে থেকে কোনো আমলকারীর আমল আমি বিনষ্ট করি না। মিন জাকারিনা ও উনসা, সে ছেলে হোক বা মেয়ে হোক, আর সে পুরুষ হোক বা নারী হোক, বাদুকুম মিন বাদিন, এবং তারা অবশ্যই কি তারা একে অপরের অংশ, দে আর পার্ট অফ ইচ আদার, রাইট? দে আর এমং ইচ আদার। ফাল্লাযিনা, তাইলে যারা হাজারু হিজরত করছে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, এবং বের করা হয়েছে তাদেরকে তাদের ঘর থেকে, ওয়া উযু ফি সাবিলি, এবং আমার রাস্তায়, সাবিলি আমার রাস্তায় তারা কি করছে? কষ্ট পাইছে, হার্ম হয়ে আসছে তাদের ওয়েতে। ওয়া কাতালু ওয়া কুতিলু, এবং তারা ফাইট করছে এবং কি কিল্ড হয়েছে, দে ফট অ্যান্ড কিল। লা উকাফিরান্না, এটা জবাব আসতেছে কি যে তাহলে অবশ্যই 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 লা উকাফিরান্না, আমি কি করব? বেরি করব। এটা লাস্ট আয়াতেও আসছিল এই ওয়ার্ডটা, আনহুম সাইয়্যাতিন, তাদের সাইয়্যা গুলা তাদের আমি তাদেরকে বেরিয়ে বের করব। ও উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি, এবং তাদের অবশ্যই অবশ্যই আমি কি করব? জান্নাতে প্রবেশ করাবো। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে পানি, নাহার, নদী বয়ে চলতেছে। সাওয়াবাম মিন ইনদিল্লাহ, এজ এ রেওয়ার্ড, লাইক বিকজ অফ রেওয়ার্ড। এই সাওয়াবান এখানে একটা হলো মাফুল্লাহ হইতে পারে, রাইট? উদখিলান্নার জন্য যে কেন ঢুকাইতেছেন জান্নাতের মধ্যে,
because of এটা like sawabam min indillah, as a reward from their Rabb, আল্লাহর কাছে। এবং আচ্ছা, ওয়াল্লাহু ইনদাহু হুসনু সাওয়াব, আল্লাহর কাছে আছে বেস্ট সাওয়াব, বেস্ট রেওয়ার্ড। রাইট? ওকে, এনিওয়ে আমরা প্রতিটা ফ্রেজের আবার ডিটেলসে যাব ইনশাল্লাহ। বাট এখানে প্রথমেই আসতেছে ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন, রাইট? এন্ড ফা, কেউ কেউ বললেন এটা ফা হল মুফাজা, রাইট, লাইক ইমিডিয়েসি বোঝানোর জন্য, রাইট? আমরা জানি সুম্মা এবং ফা এর মধ্যে ডিফারেন্সটা কি, সুম্মা তাড়াতাড়ি আসতেছে, পরে মানে, হ্যাঁ, রাইট? আসতেছে আরো। আর সুম্মা আসতেছে দেরি, ডিলে, তারাখি আছে সুম্মার মধ্যে, বাট ফা ইমিডিয়েটলি। তারা কল করছে দেখলে, হ্যাঁ, আল্লাহকে এবং ইমিডিয়েটলি, আল্লাহ কোনো ডিলে করেন নাই, আল্লাহ তাদের ডাকে কি করতেছেন, সাড়া দিতেছেন। অথবা কেউ কেউ বলেন যে এটা ফা সাবাবিয়া, যদি ফা সাবাবিয়া হয় তাহলে কি, দেয়ার ফর, এজ এ রিজাল্ট তারা আল্লাহকে কল করতেছে, ওই রিজাল্টে, এটার রিজাল্টে আল্লাহ তাদের ডাকে সাড়া দিতেছেন, রাইট? সো এনি এনি মিনিং আপনি নেন না কেন, একটা জিনিস ক্লিয়ার যে আল্লাহ তাদের ডাকে সাড়া দিতেছেন, তাকে সারা এখানে দিন। কোনো ডাউট নাই, জি, right? Allah will respond back to them, right? Also এখানে ইস্তিজাবাটা ইম্পর্টেন্ট। ইস্তিজাবা, ইস্তিজাবা কোন ফ্যামিলি থেকে আসতেছে? স্টার্ট করা। হ্যাঁ, ফ্যামিলি 10, রাইট? 10 নাম্বার, হ্যাঁ। ওকে, এখন এই ওয়ার্ডটা আজাবা ইস্তেফালা, হ্যাঁ। ইউজিবু যখন আসতেছে, রাইট? জি, আজাবা ইউজিবু ইজাবাতান, ফ্যামিলি 1 থেকে, সেটার মানে হইলো হুম, কমপ্লিটলি রিসপন্ড করা বা কারোর আচ্ছা, ডাকে রিসপন্ড দেওয়া। যখন ইস্তিজাবা আসতেছে, ফ্যামিলি 10 এর একটা খাসিয়ত কি ছিল, কেন ইস্তিগফার মানে কি ছিল? মরে গেল গা? ইস্তিগফার মানে কি? কেমন লাগে? টু সিক ফর ফরগিভনেস, রাইট? টু, আমার কথা বুঝতেছেন? ফ্যামিলি 10 এ একটা জিনিস আছে কি, টু ওয়ান্ট সামথিং, টু সিক সামথিং, রাইট? তো ইস্তিজাবা জি, আসতেছে তার মানে কি, আল্লাহ ওয়ান্ট টু রেসপন্ড ব্যাক টু দেম, আল্লাহ স্টার্টেড রেসপন্ডিং ব্যাক টু দেম, আল্লাহ ইজ ওয়ান্টিং টু রেসপন্ড ব্যাক টু দেম। তো চিন্তা করে দেখেন, এই ওয়ার্ডের মাধ্যমে বুঝাইতেছে কি, আল্লাহ ইজ ওয়েটিং ফর দেম টু মেক দিস দোয়া, আল্লাহ তাদের জন্য ওয়েট করতেছেন, তারা জাস্ট এই দোয়াটা করবে আর আল্লাহ তাদেরকে রেসপন্ড ব্যাক করবেন। বুঝতে পারতেছেন দ্য ইমিডিয়েসি? আল্লাহ তাদেরকে জি, জি, অবজার্ভ করতেছিলেন এবং যখনই তারা দোয়াটা করছে, দোয়া করতেছে আল্লাহর কাছে, সাথে সাথে আল্লাহ তাদেরকে রেসপন্ড করতেছেন। হুম, অনেক সময় এরকম হয় না যে লাইক, মনে করেন আপনার ছেলে বা মেয়ে কোনো একটা ক্রাইম করছে, কোনো একটা মিস্টেক করে ফেলছে, করার পর তারা ওয়েট করতেছে যে এসে সরি বলবে, বাট ইউ আর ওয়েটিং ইগারলি যে হুম, কখন তারা আসছে, কখন আমার ছেলেটা আসবে, এসে সরি বলবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। জি, সো আল্লাহ ইজ ওয়েটিং ফর দ্যাম, এবং কখন তারা এই দোয়াটা করবে বা কখন দোয়াগুলো করবে এবং সাথে সাথে আল্লাহ রেসপন্ড ব্যাক করবেন, রাইট? সুবহানাল্লাহ, জি, এবং আল্লাহ রেসপন্ড ব্যাক করা শুরু করছেন, রাইট? মানে কি যে, মানে ইটস স্টার্টেড এবং এটা কিপ গোয়িং এন্ড গোয়িং এন্ড গোয়িং, এটা চলতেই থাকবে। যারা লিঙ্গুইস্ট আছে, রাইট, যে আরবি ভাষা বিশেষজ্ঞ যারা আছেন, তাদের মধ্যে থেকে একজন, লাইক পপুলার ওয়ান হলো ফাররাহ। ওনার মতে এই ইজাবা এবং ইস্তিজাবার মধ্যে আরেকটা পার্থক্য আছে। ইজাবা আচ্ছা, হইল যখন আপনি আনসারটা হবে আইদার ইয়েস অর নো, রাইট? মনে করেন কেউ আপনাকে একটা কোয়েশ্চেন করলো, রাইট, এবং এটা রিসপন্ডে আপনি ইয়েসও বলতে পারেন অথবা নো বলতে পারেন। আপনার কাছে কেউ একজন কি করলো, কিছু একটা জিনিস চাইলো, যখন আপনি ইয়েস বা নো দুইটাই বলবেন, তখন এটা হবে ইজাবা, ফ্যামিলি 1 থেকে আসতেছে। কিন্তু যখন ফ্যামিলি 10 থেকে আসে ইস্তিজাবা, সেটার মানে এটার রিসপন্ড কখনো নো হবে না। আপনার কাছে কেউ কিছু চাইছে, তার মানে আপনি নো বলবেন না, আপনি অলরেডি কি ইস্তিজাবা, এই ওয়ার্ড সাজেস্ট কি, এই
ওয়ার্ডই সাজেস্ট করতেছে যে আল্লাহর রিসপন্ডটা কি, ইয়েস, কবুল হয়েছে বা কবুল করছে তাদের দোয়া। বুঝতে পারছেন? যেমন অনেক সময় আমরা আল্লাহর কাছে দোয়া করি, অনেক কিছু চাই আল্লাহর কাছে, বাট আল্লাহ ইন হিজ উইজডম নো যে এই জিনিসগুলো আমাদের জন্য হার্মফুল, রাইট? এবং আল্লাহ ওই দোয়াগুলা কবুল করেন না। আমার কথা বুঝতেছে? মনে করেন যে আপনার বাচ্চা লাইক ওর দাঁতে প্রবলেম, কিন্তু বারবার কি চকলেট চাইতেছে, চকলেট চাইতেছে, চকলেট চাইতেছে। আপনি কি সব সময় তার এই দোয়া বা সে তার ওয়ানটাকে অ্যাকসেপ্ট করবেন? করবেন না তো। বরং আপনি তাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যাবেন, রাইট? তো ঠিক একইভাবে অনেক দোয়া আছে মুমিনদের, যে দোয়াগুলো আল্লাহ যা আমরা যেভাবে অ্যাজ ইট ইজ চাইতেছি আল্লাহ সেইভাবে কবুল করেন না, নো করেন। বাট এই দোয়া, যখন গাইডেন্স, যখন আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া চাইতেছেন, এই রকমের দোয়াগুলাতে আল্লাহ কখনো না করেন না। এটা রেসপন্ড অলওয়েজ অলওয়েজ কি হয়? ইয়েস হয়। বুঝতে পারতেছেন? সো ইস্তিজাবা ইউ সাজেস্ট যে এই দোয়া, তারা যে দোয়াটা করছে, দোয়াটা অবশ্যই অবশ্যই কবুল হয়ে গেছে। তারপর দেখেন ইস্তিজাবা লাহুম রাব্বুহুম, এখানে রাব্বুহুম আউটসাইড ডুয়ার, রাইট? ইস্তিজাবার জন্য তাদের রব তাদের রিসপন্ড করলেন। লাহুম এখানে মুকাদ্দাম হয়ে গেছে, মুতাআল্লিক মুকাদ্দাম হয়েছে, কিন্তু মুকাদ্দাম আলাল আমিল না গায়রিল আমিল হয়েছে, ফেলের আগে আসে নাই, রাইট? ফাইলের আগে আসছে, তাই এখানে মুকাদ্দাম আলাল গায়রিল আমিল হয়েছে। যখন মুকাদ্দাম আলা গায়রিল আমিল হয়, তখন এখানে পসিবিলিটি অনেক কিছু হইতে পারে। আমরা জানি কি মুকাদ্দাম আলাল আমিল যদি ফেলেরও আগে চলে আসতো তখন এটা ইখতিসাস হইতো, বাট মোস্টলি ইখতিসাস হইতো বা ইহতিমামও হইতে পারতো। কিন্তু এখানে কি হবে? ইহতিমামটা প্রাধান্য পাবে, ইখতিসাসও হইতে পারে। তো লাইক বালাগি সেন্সে যদি চিন্তা করেন যে এখানে এটার মুকাদ্দাম হওয়ার রিজন গুলা কি কি, কি কি হইতে পারে? একটা জিনিস হইতে পারে যে এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট অনেক সময় আমরা কি করি যে আউট অফ এক্সাইটমেন্ট খবরটাকে আগে নিয়ে আসি। যেমন আমরা অনেক সময় বলি না, জিতে গেছি হ্যাঁ, আমরা। আমরা জিতে গেছি না বলে কি জি, করি? জিতে গেছি আমরা। লাইক কি, জি, ইউ আর সো এক্সাইটেড যে আপনি যে নিউজটা দেওয়ার কথা ওইটাকে আগে নিয়ে আসতেছেন, রাইট? হ্যাঁ, এবং জি, তারপর বলতেছেন লাইক মুবতাদা নিয়ে আসতেছেন। সো ওই এক্সাইটমেন্ট এখানে আসতেছে যে লাইক আল্লাহ কবুল তাদের করছেন দোয়া, সেটার থেকেও এক্সাইটেড কি তাদের দোয়া আল্লাহ কবুল করছেন। আল্লাহ সো এক্সাইটেড অ্যাবাউট দ্যাট, eager to mention them, রাইট? আচ্ছা, এবং জি, এটা লাইক আমরা ওই হাদিস থেকে আরো বুঝতে পারি, যদি কেউ আল্লাহর দিকে হেঁটে আসে, আল্লাহ তাদের দিকে জি কি আসে, হ্যাঁ, রান করেন, দৌড়ে রাইট? আসেন, সো জি, চিন্তা করে দেন, ওই ওই সেন্সে চিন্তা করে দেন হাউ মাচ আল্লাহ ইজ এক্সাইটেড অ্যাবাউট দেম। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ঠিক, এটা হইতে পারে লাইক যে আবার হইতে পারে কি এমফেসিস দেওয়ার জন্য, রাইট? তাওকীদের জন্য হইতে পারে জি, যে এই মানুষগুলা আল্লাহর কাছে সুপার ইম্পর্টেন্ট। সেই কারণে আল্লাহ কি করতেছেন, লাইক রাব্বুহুম তাদেরটাকে বলার আগে, উনার নাম বলার আগে কি করতেছেন? তাদের নাম বলতেছেন, লাভ, হুম, লাহুম বলতেছেন। সো এমফেসিসের জন্য হইতে পারে। আর কি ইখতিসাসের জন্য হইতে পারে। ইখতিসাসের জন্য হইলে কি হবে যে স্পেশালি or only to হুম, them Allah respond always yes. জি, So specially or only to them, যারা এরকম দোয়া করতেছে, যারা এইভাবে আল্লাহর কাছে চাইতেছে, only to them আল্লাহ কি করেন? রেসপন্ড করেন, তাদের রব তাদের রেসপন্ড ১ করেন। মিনিট পর, পর এরকম হতেছে। বুঝতে পারতেছেন? সো দ্যাটস দ্য থিং হিয়ার, লাহুম মুকাদ্দাম হইতেছে। এখন আসেন আরেকটা জিনিস, যে ইস্তাজাবা লাহুম রাব্বুহুম,
রিসপন্ডটা কি সেটাতে যাওয়ার আগে আমরা চিন্তা করে দেখি তারা কি চাইছে আল্লাহর কাছে। তারা আল্লাহর কাছে কি চাইছে? প্রথম থেকে যদি আমরা চিন্তা করি যে কি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। রাইট? তারা আল্লাহকে বলছে তুমি কোনো কিছু পারপাসলেসলি ক্রিয়েট করো নাই। সো সুবহানাকা ইউ আর সো পারফেক্ট ফাকিনা আযাবান নার, আমাদেরকে আগুন থেকে রক্ষা করো। দিস ইজ দেয়ার দোয়া, রাইট? তারা আগুন থেকে রক্ষা করার জন্য চাইতেছে। তারপর বলতেছে রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু, যাকে তুমি আগুনে ফেলছো তাকে কি তুমি হিউমিলিয়েট করছো। এবং ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের জন্য কোনো সাহায্যকারী রাখো নাই। তারপর আমরা কলকারী কল কল শুনছি, রাইট? এবং ঈমান আনছি। তাহলে কি করো? ফাগফির লানা যুনুবানা, আমাদের জামগুলা, আমাদের যে মিস্টেক গুলাকে কাভার আপ করে দাও। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, এবং আমাদের যে বড় বড় ইভিল ডিড আছে সেগুলোকে বেরিয়ে বের করে দাও। ও তাওয়াফানা মা'আল আবরার, এবং আমাদেরকে কি করো? গুড পিপলের এমঙ্গে তাদের সাথে রাখিও, বা তাদের সাথে টেক অ্যাওয়ে করিও। তারপর রাব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক, এবং আমাদেরকে দাও কি যা তুমি প্রমিস করছো তোমাদের রসুল দ্বারা, এবং আমাদেরকে কিয়ামতের দিন হিউমিলিয়েট করিও না। রাইট? অনেকগুলা দোয়া করছে তারা। এবং এইটা রিসপন্ডে আল্লাহ কি বলতেছেন? ইন্নি লা উদিউ আমালা আমিলিন মিনকুম, তোমাদের মধ্য থেকে যে কোনো আমলকারীর আমল আমি কি করি না? ওয়েস্ট করি না। মিন জাকারিন আও উনসা, সেটা কি হোক, পুরুষ হোক অথবা নারী হোক। বাদুকুম মিন বাদ, এবং সাম অফ ইউ আর ফ্রম আদার, মানে কি ইউ আর ফ্রম ইচ আদার, বেসিক্যালি তোমরা একে অপরের অংশ। চিন্তা করে দেখেন তো, এই রিসপন্ডটা একটু স্ট্রেঞ্জ না? তারা যে দোয়াটা চাইছে সেটা থেকে এখানে তারা আস করতেছে কি আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদেরকে হিউমিলিয়েট করিও না। এবং আল্লাহ বলতেছেন কি যে যারা আমল করবে ওই আমলকারীর কোনো আমলই আল্লাহ কি করবেন না? বিনষ্ট করবেন না। সো লাইক এটা এটা ডিরেক্ট তারা যেটা চাইতেছে ওইটা না, বরং আল্লাহ আমাদেরকে এখানে ডিফারেন্ট কিছু শিখাইতেছেন। এবং ওই ডিফারেন্ট জিনিসটা কি শিখাইতেছেন আল্লাহ? যে পুট ইউর সেলফ ইনটু ওয়ার্ক, তোমরা নিজেদেরকে আমলের মধ্যে লাগাই দাও। বিকজ যখন তোমরা গুড ডিড করবা, যখন তোমরা আমল করবা, এই আল্লাহর যে রেওয়ার্ড গুলা আছে সেই রেওয়ার্ড গুলা তখন অ্যাকমপ্লিশ করতে পারবা। আমার কথা বুঝতেছেন? জি, তারা যা চাইতেছে সেটার রেজলিউশন বা সেটার রিসপন্ড আল্লাহ কি বলতেছেন? আমল করা শুরু করে দিতে। এবং এই আমল যে কোনো আমল, এনি গুড ডিড, কেউ অ্যাপ্রিসিয়েট করুক আর না করুক, কেউ এটার ভ্যালু দেখ আর না দেখ, স্মাইলিং টুয়ার্ডস সামবাডি, এটার ভ্যালু কেউ দেয় না। রাইট? কারোর সাথে সুন্দরভাবে কথা বলা, এনি গুড ডিড ইউ ক্যান ডু, কেউ এটা অ্যাপ্রিসিয়েট করুক, কেউ এটার ভ্যালু দেখ আর না দেখ, আল্লাহ এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছেন, আল্লাহ এটার ভ্যালু দিতেছেন। আল্লাহ বলতেছেন কি ওইটাকে ওয়েস্ট করবেন না। এবং আমল বলা হইতেছে, রাইট? আমল, আমল এবং ফেলের মধ্যে পার্থক্য কি? ফেল হলো যেটা কাজ মানে করি আমরা স্বাভাবিক, আর আমল হলো যে আহ, অনিচ্ছা সত্ত্বেও যেটা হয়ে যায় না, ওটা উল্টা বলছেন আর কি, লাইক ইয়েপ ইউ আর রাইট, বাট ইউ গিভ দ্য অপোজিট ডেফিনেশন। ফেল হইলো এনি অ্যাক্ট, রাইট? যেমন শ্বাস নেওয়া, এটা কোনো আমল না, শ্বাস নেওয়াটা হলো ফেল। রাইট? হ্যাঁ, হ্যাঁ, উদাহরণটা মনে আছে, আমার কথা বুঝতেছেন? শ্বাস নেওয়াটা হলো ফেল। ফেল, হ্যাঁ, আমল হলো যেটার সাথে ইন্টেনশন হ্যাঁ, হ্যাঁ, ইচ্ছা, আছে, যেটা আপনি ইন্টেনশনালি করতেছেন। হ্যাঁ, রাইট? ঠিক আছে, জি, সো আমল এখানে আসতেছে, এটার সাথে ইন্টেনশন অ্যাসোসিয়েটেড।
সো আপনি ইন্টেনশনালি যে কাজগুলা করতেছেন, উইথ পারপাস যে কাজগুলা করতেছেন, সেগুলো আল্লাহ সামনে। ওইগুলাকে কি করতেছেন না, ওয়েস্ট করবেন না। তারপর দেখেন, আমল আল্লাহ বলেন নাই যে লা উদিউ আমালান, কিন্তু বলছেন যে কোনো আমল আল্লাহ ওয়েস্ট করবেন না, কিন্তু আল্লাহ বলছেন কি আমালা আমিলিন, ইদাফা হইতেছে, রাইট? আমালা আমিলিন, অ্যাকশন অফ এনি অ্যাক্টর বা অ্যাকশন অফ এনি আমিল, যে হুম, এবং আমিল দেখেন না কিরা এখানে, জি অ্যাকশন অফ, নাকিরা, বেসিক্যালি অ্যাকশন অফ এনিওয়ান, সাজেস্ট করে কি যে যে কেউই হোক। যে ভালো কাজই আপনি করবেন না কেন এবং হুম, যে কেউ এই ভালো কাজটা করে না কেন, আল্লাহ এটাকে কি করেন না, ওয়েস্ট করেন না। আচ্ছা, লাইক এটা এরকম না যে আমরা অনেক সময় একজন আরেকজনের জন্য অনেক হাই স্ট্যান্ডার্ড ধরে রাখি, যে তাহাজ্জুদ, হজ, রাইট, বড় বড় কাজ, বড় বড় কাজ। এগুলা ছাড়া কারো কোনো দাম নাই। তাও এগুলা করলেও আমরা কি ভুল খুঁজি এটার মধ্যে। আরে দেখেন না, উনি হজ করছে হাজি সাহেব নাম লাগানোর জন্য, রাইট? বা যে জি, তাহাজ্জুদ পড়ে সে তারপর আবার বলতেছে তাহাজ্জুদ পড়তেছে, দেখেন না কোনো ই নাই, এই নাই, সেই নাই, মানুষ দেখাইতেছে, কথা বলি না আমরা? জি, তো আমরা হাই স্ট্যান্ডার্ড ধরি এবং হাই স্ট্যান্ডার্ড অনুযায়ী চললেও অনেক সময় কথা বলি, কিন্তু আল্লাহ বলতেছেন কি যে কেউ যে কোনো ভালো কাজও যদি করে, রাইট, সেটাকে কি করবেন না, আল্লাহ ওয়েস্ট করবেন না। একটা মানুষ হয়তো সে গুনার মধ্যে ডুবে আছে গুনার মধ্যে, কিন্তু এর মধ্যেও একদিন সে কি করলো, 2 রাকাত নামাজ পড়লো, এর মধ্যেও সে কি করলো, লাইক লাইক হি ইজ ক্রাইং দ্য ফিয়ার অফ আল্লাহ, ওই চোখের পানি যেটা কেউ দেখবে না। বা আপনি রাস্তা দিয়ে হেঁটে যেতেছেন, একজন আপনাকে সালাম দিল হাসি মুখে, ওই জিনিসটা আপনার মনে মাথায়ও থাকবে না, বাট আল্লাহ কি বলতেছেন, বিফল করবেন না। ওই জিনিসগুলো আল্লাহ কি করবেন না, ওয়েস্ট হুম, করবেন না, রাইট? জি, অনেক সময় মানুষ অনেক দিন, লাইক ফর এ লং টাইম নামাজে যায় না, নামাজ পড়ে না, হুম, এবং একটা সময় আসে যে নামাজ কিভাবে পড়তে হয় সেটাও তার মনে নাই, কিভাবে অজু করতে হয় সেটাও তার মনে নাই, সে কোনো মতে ভাঙ্গা একটা অজু করছে। এখন আপনি যদি দেখেন তার অজু করা, বলবেন কি ওর তো মানে অজুই হয় নাই, নামাজ কি হবে, নমস্কার হবে। হ্যাঁ, রাইট? নামাজ পড়তেছে, ফাতিহাতে 14টা মিস্টেক করতেছে, রাইট, বাট ইউ ডোন্ট নো তার দিলের অবস্থা কি, রাইট? আল্লাহ জি, বলতেছেন কি কোনো কিছুই আল্লাহ ওয়েস্ট করবেন না। দে ট্রাই টু টেক ওয়ান স্টেপ, এবং আল্লাহ কি হুম, ওইটাকেও অ্যাকসেপ্ট করতেছেন। সুবহানাল্লাহ। সবার জন্য এটা হইতে পারে যে ওর্থলেস, বাট ফর আল্লাহ, আল্লাহ ওইটারও ভ্যালু দিতেছেন। দেন মানুষ দুনিয়াতে 2টা কাজ করে, 2টা এক্সট্রিম করে, আইদার যাই করেন না কেন আপনি সেই সবগুলাকে ডিভ্যালু করবে, কোনো দাম দেবে হুম, না, কোনো অ্যাপ্রিসিয়েট করবে না, অথবা কি করবে, এক্সট্রা ভ্যালু দেওয়া শুরু করবে, হুম, রাইট? যা আমরা করি আমাদের শায়েখদের জন্য, আমাদের উস্তাদদের জন্য অনেক সময়, লাইক তারা হয়তো নাথিং, নাথিং মানে আমি খারাপ বলতেছি না তাদের সম্পর্কে, বা জাস্ট একজন আবিদ, জাস্ট রেগুলার আবিদ, কিন্তু আমরা তাদেরকে কি পীর বানাই ফেলি, রাইট? জি, বাট দে আর নর্মাল হিউম্যান বিইং টু। সো আইদার আমরা কি করি, ভ্যালু দেই না একদম, অথবা সুপার এক্সট্রা ভ্যালু জি, দেওয়া শুরু করে দেই। কিন্তু আল্লাহ হুম, বলতেছেন কি, আপনি যদি ভালো কিছু করেন, যে কোনো ভালো কিছু, সেটাকে আল্লাহ ভ্যালু দেবেন, সেটাকে আল্লাহ ওয়েস্ট করবেন না, সো প্রপার ভ্যালু পাইতেছেন, সুবহানাল্লাহ। right? আরেকটা জিনিস দেখেন এখানে, আল্লাহ কি এখানে বলছেন যে লা উদিউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা আহ, ফিল আখিরা, না, এড করছেন যে আখিরাতে এদের ভ্যালু দেবেন শুধু, না, না, এড করেন নাই। সো কোথায় এইটার ভ্যালু দেবেন বা কোথায় এটা কি ওয়েস্ট করবেন না, সেই জিনিসটা মেনশন নাই, যেটা সাজেস্ট করে কি যে আপনার ভালো কাজের ভ্যালু আল্লাহ দুনিয়াতেও দেবেন, আখিরাতেও দেবেন। সুবহানাল্লাহ।
যে কোনো লাইক হোয়াট এভার গুড ডিড, আমরা জানি কি যে ভালো কাজ খারাপ বা সিনের এফেক্ট গুলাকে কি করে সরায় ফেলে, রাইট? ইভেন লাইক ওই যে স্মল যে সিন গুলো আছে, সখিরা যেগুলো আছে, আপনি একটা ভালো কাজ করতেছেন, একটা নাওয়াফিল করতেছেন, সেটা ওই খারাপ কাজগুলাকে মুছে ফেলে, রাইট? জি জি সো আখিরাতে যখন আপনি যাবেন, গিয়ে দেখবেন আপনার ওই সিন যেগুলা করছিলেন ওইগুলা নাই, কিছুই নাই। এবং এটা হলো আখিরাতের ব্যাপার। কিন্তু দুনিয়াতেও ভালো কাজের এফেক্ট আছে, দুনিয়াতেও ভালো কাজের এফেক্ট আছে। এবং যদি আমরা there are so many শায়খ এটা নিয়ে কথা বলছেন, যে যখন একটা লোক ভালো কাজ করা শুরু করে দেয়, তার আশেপাশের ফেরেশতা যারা আছে, মালাইকা যারা আছে, তারা এই লোকটার জন্য দোয়া করা শুরু করে, রাইট? এন্ড there is a positivity, লাইক যে মন চিন্তা করে দেখেন যে যেদিন আপনি ফজরের নামাজ টাইমলি পড়ছেন, অনেকে কি করে যে ফজর মিস হয় অনেকের, এবং যেই দিন সে ফজর নামাজ টাইমলি পড়তেছে, মনে করেন যে আপনি রেগুলার নামাজ পড়তেছেন, একদিন তাহাজ্জুদ পড়তেছেন, ইউ উইল ফিল এ পজিটিভ ভাইব ইন ইউর লাইফ টু, জি রাইট? জি এবং এটা কি দুনিয়াতে এটা ভালো কাজের এফেক্ট। এই ভালো কাজের জন্য হয়তো আল্লাহ একটা মুসিবত আপনার কাছে উপর আসার কথা ছিল, সেই মুসিবতটা সরাই ফেলছেন, এন্ড ইউ ডোন্ট ইভেন নো। তো ভালো কাজের এফেক্ট শুধু আখিরাতে না, দুনিয়াতেও আসে। কিন্তু শয়তান কি করবে? মনে করেন একটা লোক কি মানে গুনার মধ্যে ডুবেছিল, একদিন রাতে হঠাৎ করে তার আল্লাহর ভয়ে কান্না চলে আসছে, সে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, কিন্তু শয়তান আসবে, এসে বলবে দেখো এশার নামাজও রাতে পড়ে নাই, এখন তাহাজ্জুদ পড়তে আসছে। ডু ইউ থিংক আল্লাহ উইল ফরগিভ ইউ? ডু ইউ নো হাউ মাচ সিন ইউ ডিড, রাইট? আল্লাহ তোমার কি মনে হয় আল্লাহ তোমার দোয়া শুনবেন, রাইট? এবং শুধু শয়তান না, শয়তান মানে শয়তান তো জিন তো আছেই, শয়তান সাথে মানুষ শয়তানও আছে, রাইট? জি মানুষ শয়তানও আছে। মানুষ শয়তানের সেও একই কথাগুলা বলবে তাকে, এতদিন এত ক্রাইম করার পর এখন আসছো না, ইমানদার হয়ে গেছে একদম। হয়ে গেছে হ্যাঁ বাট আল্লাহ দেখেন, আল্লাহ বলতেছেন কি হোয়াট এভার ইউ ডিড, ইউ মেক দোয়া, আল্লাহ উইল লিসেন টু ইউর দোয়া। এবং যাই আমল তুমি করো না কেন, কোনো আমল আল্লাহ কি করবেন না, ওয়েস্ট করবেন না, নষ্ট নষ্ট করবেন না। বলতে দেখছেন এখানে লাইক একটা ইলতিফাত হয়েছে, ইলতিফাত তো বুঝেন, রাইট? সুইচ করে যখন গ্রামাটিক্যাল শিফট হয়েছে, প্রথমে হুম বলা হয়েছিল ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, তাদের রব তাদের তাদের কথাগুলো বা তাদের জন্য জন্য সারা দিছেন ইস্তিজাবা রেসপন্ড করলেন, তাদের জন্য রেসপন্ড করলেন। তার মানে এখানে থার্ড পার্সনের কথা হইতেছে, রাইট? তাদের রব তাদের জন্য থার্ড পার্সন না? জি 8% এবং যখন মানে কথাটা আসতেছে, কি কথা বলতেছে, আল্লাহ বলছেন ইন্নি, নিশ্চয়ই আমি। কোন হ্যাঁ পার্সন? ফার্স্ট হ্যাঁ পার্সন। এটা খুব থার্ড 8% হ্যাঁ পার্সন থেকে সরাসরি ফার্স্ট পার্সনে চলে আসছে। সো এটা সাজেস্ট করে কি আল্লাহ অলরেডি মেড দেম ক্লোজার, আচ্ছা আল্লাহ অলরেডি মেড দেম ক্লোজার। প্লাস আরেকটা জিনিস দেখেন, আল্লাহ যখন ফার্স্ট পার্সনের কথা বলেন, তখন ইউজুয়ালি আই না উই ইউজ করেন, আনা না নাহনু ইউজ করেন, কোনটা ইউজ করেন? নাহনু ইউজ করেন। আবার গেলাম গা আল্লাহ যখন ফার্স্ট পার্সন ইউজ করেন তখন নাহনু ইউজ করেন। এবং এখানে দেখেন আনা ইউজ হইতেছে। তো কোরআনে আনা আল্লাহ যখন নিজের জন্য ইউজ করেন, তখন এটা সাজেস্ট করে আইদার আল্লাহ ইজ টু অ্যাংরি অথবা আল্লাহ ইজ টু লাভিং। এবং এখানে তো অ্যাংরি হওয়ার কোনো রিজন নাই। সো এখানে কি সাজেস্ট করতেছে আল্লাহ এক্সট্রিমলি লাভিং, ইন্টেন্স লাভ প্রকাশ পাইতেছে এই নির মাধ্যমে। যে ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম বলার পর যখন আন্নি আসতেছে, তখন কি দ্যাট সাজেস্ট আল্লাহর লাইক ইন্টেন্স লাভ ফর দেম, এবং আল্লাহ ইজ এক্সট্রিমলি লাভিং টুয়ার্ড দেম, এবং আল্লাহ তাদেরকে ক্লোজ করে ফেলছেন। ইন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আচ্ছা এই জিনিসটা এখানে এক্সট্রা না? ইতনাব হইতেছে এখানে জি যখনই মিনকুম বলা হ্যাঁ হইতেছে, ওই মিনকুমের মধ্যে তো প্লুরাল যখন কুম, রাইট? ম্যাসকুলিন প্লুরালের মধ্যে ফিমেলটা তো অলরেডি ইনক্লুডেড, রাইট?
হ্যাঁ, যেমন আবার আল আলাদা করে মুসলিমুন যখন বলা হয়, তো মুসলিমুন মানে হুম, মুসলিম পুরুষ এবং মুসলিম পুরুষ নারী, নারী, হ্যাঁ, এই জিন দুইটাই। ফেরেশতা সবই। কিন্তু হ্যাঁ, তাইলে এখানে মিন জাকারিন আও উনসা কেন আলাদাভাবে বলা হইতেছে, যে পুরুষ হোক অথবা মহিলা হোক? এখানে তাইলে ওই মহিলাদের সাইডটাকে আল্লাহ এমফেসিস দিতেছেন, রাইট? আচ্ছা, স্পেশালি কারণ কি, চিন্তা করে দেখেন, ইসলামে অনেক কিছুতে ডিস্টিংশন আছে, রাইট? মেল এবং ফিমেলের হুম, রাইটস এর মধ্যে। যেমন একটা কমন জিনিস যেটা নিয়ে কথা হয় বেশি, ইনহেরিটেন্স রাইটে, রাইট? ইনহেরিটেন্সের ক্ষেত্রে মহিলারা কি, মানে মেয়ে পাইতেছে ছেলের অর্ধেক, রাইট? হ্যাঁ, বা ধরেন কিছু কিছু ম্যাটারে কি আছে, দেয়ার আর সাম ডিফারেন্সেস, বাট এইখানে যে কোনো ডিফারেন্স নাই, ইবাদতের ক্ষেত্রে সওয়াবের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই, আমলের রেওয়ার্ডের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই, আল্লাহ এটাকে এখানে এমফেসিস দিতেছেন। একটা ছেলে যেভাবে লাইক সিদ্দিকের লেভেলে পৌঁছায় যেতে পারে, ঠিক একইভাবে একজন মহিলাও সিদ্দিকার লেভেলে পৌঁছায় যেতে পারে। আমার কথা বুঝতেছেন? হুম, নবীদের স্তর তো বন্ধ হয়ে গেছে, আর তো কেউ নবী রাসূল হইতে পারবেন না। কিন্তু এর পরের যে স্টেট, রাইট, হুম, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, রাইট, এই যে জি, কোনো স্টেজে পুরুষ বা মহিলা যে কেউ পৌঁছাইতে পারবে। জি, ওইখানের মধ্যে আল্লাহ কোনো কি রাখেন নাই, ডিফারেন্স রাখেন নাই। এবং পুরুষদের সিচুয়েশন এবং মহিলাদের সিচুয়েশন যে আলাদা, সার্কামস্টেন্স যে আলাদা, সেটাও এখানে প্রকাশ পাইতেছে। পুরুষদের জন্য পুরুষদের টেস্ট আছে আলাদা, মহিলাদের জন্য মহিলাদের টেস্ট আছে আলাদা, রাইট? এবং তাদের টেস্ট এবং লাইক পুরুষদের টেস্ট এবং মহিলাদের টেস্ট সমান না, বাট ফর বোথ অফ দেম আল্লাহ কি করতেছেন, রেওয়ার্ড রেখে দিয়েছেন। আমার কথা বুঝতেছেন? হুম, So, like, based on their circumstances, they will be judged. Ba'dukum min ba'd. Some of them awesome. Like you are from each other, basically. তোমরা basically একে অপরের অংশ. You are progeny of one another, right? So, জি, as far as good deed is concerned, আমল যেখানে কনসার্ন, সেখানে আল্লাহর জন্য কি নাই? আল্লাহ কোনো ডিফারেন্স রাখেন নাই। Men and women are equal. well, ঠিক আছে? জি, Okay. আসেন, let's move forward. فالذين هاجروا হাজারো وأخرجوا من ديارهم. দেন যারা যারা কি করছে, হাজারু, হিজরত করছে, হিজরত করছে, হুম, যারা কি করছে, হিজরত করছে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, এবং উখরিজু, তাদেরকে দেন আখরাজা, এই উখরিজু, বের করে তারপর বের করে আখরাজার আনবেন, প্যাসিভ হলো উখরিজা, হ্যাঁ, উখরিজা ওখরে, থেকে উখরিজু হয়েছে প্যাসিভ এখানে, রাইট? হুম, তাদেরকে বের করে দেয়া হয়েছে মিন দিয়ারিহিম, তাদের ঘর থেকে। জি, দোজ হু মাইগ্রেটেড, যারা কি করছে, হিজরা করছে, মাইগ্রেট করছে, হুম, এবং নিজেদের এবং ঘর থেকে যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেয়া হয়েছে। সো এটা নেক্সট স্টেপ আসতেছে এখন, ইমানের পরবর্তী স্টেপ, রাইট? তারা ইমান আনছে, ইমান আনার পর আমলও করতেছে। এখন আসে নেক্সট স্টেপটা কি, যে নেক্সট স্টেপ হইলো আফটার ফেইথ এবং ডুইং গুড ডিড, এখন বড় বড় আরো টেস্ট আসতেছে তাদের জন্য, এবং বড় বড় স্যাক্রিফাইস আসতেছে তাদের সামনে, রাইট? জি, এবং তাদেরকে র্যাঙ্ক করা হবে, আমাদেরকে র্যাঙ্ক করা হবে বেসড অন আমাদের টেস্ট এবং আমাদের স্যাক্রিফাইস। জি, অনেকে মনে করে যে কি, লাইক, ইমান আনছেন, দ্যাটস অল ডান, রাইট? শেষ, হুম, সবকিছু শেষ, একদম জান্নাতের মানে সার্টিফিকেট পেয়ে গেছেন। কিন্তু আল্লাহ কোরআনে বলতেছেন কি, তারা কি মনে করে যে জাস্ট ঈমান আনার জন্য তারা মুখে বলবে যে আমান্না, এবং তাদের ওহুম লা ইফতানুন, এবং তাদেরকে কোনো টেস্ট করা হবে না? Okay, আমরা ওয়ান স্টেপ এট এ টাইম চিন্তা করে, তাহলে হয়তো জিনিসটা একটু আরেকটু ক্লিয়ার হবে। হাজারো, হিজরা, রাইট?
এখন ফার্স্ট হিজরা হইতে পারে কি কুফুর থেকে তারা ইসলামের মধ্যে আসছে, ইটস এ হিজরা টু, রাইট? এবং এখানে এই মাইগ্রেশনটা কি হইতেছে পার্সোনাল এবং স্পিরিচুয়াল। কিন্তু যখন আপনি এরকম একটা মাইগ্রেশন কুফুর থেকে ইসলামে আসবেন, তখন আপনার লাইফে আরো ট্রাবল আসবে। আপনাকে কি হয়তো ঘর থেকে বের করে দেওয়া হইতেছে, রাইট? এবং যখন আপনার ঘর থেকে বের করে দেওয়া হইতেছে তখন এটা অ্যাকচুয়াল মাইগ্রেশন হইতেছে, অ্যাকচুয়াল হিজরা হইতেছে। আমাদের জন্য ইসলাম অনেক ইজি হয়ে গেছে, অনেক ইজি। উই born and raised in a Muslim family. আমাদের কোন সাহাবাদের কথা একটা বার চিন্তা করে দেখেন, তারা জানতো, যারা লাইক কি সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ছিলেন, দে নো হোয়াট দে আর লাইক, কোন জিনিসে তারা রেজিস্টার করতেছেন। তারা জানতো যে যখনই তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের উপর কি টর্চার শুরু হয়ে যাবে, তাদেরকে ঘর থেকে বের করে দেয়া হবে, রাইট? সাফারিং এন্ড পেইন এন্ড সাফারিং তাদের সামনে আসতেছে। কম্পেয়ার টু দ্যাম, আমরা কি সাফার করতেছি? নাথিং, রাইট? নাথিং। এবং আমরা জানি কি, যারা লাইক আল্লাহ ততটুকুই আমাদেরকে বার্ডেন দেন যেটা আমরা বেয়ার করতে পারবো, রাইট? সো এভরি পার্সন, আল্লাহ ডিফারেন্ট টেস্ট রাখছেন, ডিফারেন্ট পরীক্ষা রাখছেন আমাদের জন্য। যখন আপনি ঈমান নিয়ে আসতেছেন এবং এই ঈমান ধরে রাখার চেষ্টা করতেছেন, আপনার অনেক সময় হবে যে কি আপনার ফ্যামিলি মেম্বার এটাকে টলারেট করতে পারবে না, অনেক সময় আপনার সোসাইটি এটাকে টলারেট করতে পারবে না, and you might get kicked out of that. You might have to, like, you might be kicked out of your home. মুসাবের কথা লাস্ট ক্লাসে বলছিলাম, চিন্তা করে দেখেন, সেলিব্রিটি, লাইক রিচ কিড, এবং যখন ঈমান আনছে তার মা তাকে ঘর থেকে বের করে দিছে। সো ঈমানের জন্য আর ইউ উইলিং টু লুজ দ্যাট? বিলালের কথা চিন্তা করে দেখেন, আদার সাহাবাদের কথা চিন্তা করে দেখেন, কতটুকু পেইন এন্ড সাফারিং এর মধ্য দিয়ে তাদেরকে যাইতে হয়েছে, রাইট? এবং সব থেকে লাইক ট্র্যাজেডি কি জানেন, যে হুম, সাহাবারা যখন ঈমান নিয়ে আসতো তাদেরকে জি, ওই কুফাররা কষ্ট দিত, কুফাররা হার্ট করত। কিন্তু এখন আমাদের টাইমে আসেন, একটা মুসলমান নামে মুসলমান আরেকটা মুসলমানকে ঈমানের কারণে কষ্ট দেয়। সো হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, রাইট? ওয়া উযু ফি হুম, সাবিলি, ওয়া উযু, রাইট? উযু মানে কি? জি, আযা ইউজি, ইজান মানে কি? হার্ম করা। তাহলে উযু প্যাসিভ আসতেছে এখানে, they আচ্ছা, were caused pain, তাদের they হুম, were caused pain, they were harm fi sabili, in my path, আল্লাহর পথে, হ্যাঁ, আমার সাবিনা, রাস্তায় তারা কি হয়েছে, পেইন পাইছে, কষ্ট পাইছে, আমার আচ্ছা, রাস্তায় তারা তাদের উপর হার্ম আসছে, হুম, জাস্ট বিকজ তারা ইসলাম অ্যাকসেপ্ট করছে, জাস্ট বিকজ তারা ওই ইসলাম নিয়ে রাস্তায় চলার চেষ্টা করতেছে, আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করতেছে, দে আর টেকিং এ স্টেপ টুয়ার্ড আল্লাহ, তাদেরকে হুম, রিডিকিউল করা হইতেছে, তাদেরকে মক করা হইতেছে, তারা সাফার করতেছে অনেক হার্ম, তাদের জব চলে যাইতেছে, লাইক এরকম স্টোরি আমরা প্রায়ই শুনি, রাইট? জি, এগুলা কষ্ট না? জি, এবং তখন শয়তান আসবে, এসে কি বলবে, যে দেখো, তুমি এত লাইক কি গুড়া হয়ে গেছো কেন,
এত ধর্মান্ধ হয়ে গেছো কেন? তোমাদেরকে তো এত আল্লাহ বলেন নাই যে এত লাইক ধর্ম মানতে হবে, রাইট? বি ইজি, চিল, একটু ইজি হও। আল্লাহ 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 অনেক রাহিম, আল্লাহ রহমান, রাইট? ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, জাস্ট লেট ইট গো এ লিটল বিট, রাইট? তোমার লাইফ এত জি দুর্বিষহ হয়ে গেছে, আল্লাহ বুঝেন, আল্লাহ বুঝবেন। ইটস ওকে, shave your beard, open your hijab, it's okay, right? শয়তান will come in every step এবং বলবে এই রাস্তা থেকে সরে যাওয়ার জন্য। কিন্তু তারা কি জাস্ট ইমানের জন্য কি করতেছে? এই পেইন গুলা সহ্য করে করতেছে। উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু, এবং তারা হুম কি কাতালা, ফাইট করতেছে, হ্যাঁ যুদ্ধ করতেছে দেয়ার ফর ওয়া কুতিলু, এবং দে আর বিং কিলড, মৃত্যুবরণ করতেছে ইয়েস, ফাইট করতেছে, মারা যাইতেছে। জি ট্রানজিশনটা দেখেন এখানে, লাইক স্টেপ বাই স্টেপ ট্রানজিশনটা দেখেন। প্রথমে কি করলো তারা? মাইগ্রেট করলো। মাইগ্রেশনের হুম, কারণে তাদেরকে কিক আউট করা হলো। লাইক মাইগ্রেশনটা আমরা যদি ধরি কুফুর থেকে ইসলামে, তারা কুফুর থেকে হুম, ইসলামের মধ্যে আসলো, সেই কারণে তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তারপর তাদের উপর টর্চার করা হইতেছে। তারপর তারা কি ওই এর ফলশ্রুতিতে তারা কি ফাইট করতে বাধ্য হয়েছে, হুম, জি রাইট? এবং যখন ফাইট করছে তখন সাম পিপল অলসো ডাইড টু, রাইট? হুম তারপর মারা যেতেছে মারা যেতেছে। All those are form of pain they suffered. All of them. তারা যে পেইনটা করছে, সাফার করছে। এবং এই সূরাতে দেখেন আল্লাহ অ্যাপারেন্টলি মানে উহুদ নিয়ে যখন কথা বলছেন, তখন উহুদে কি সো মেনি ডেড বডিজ আর অন দ্য গ্রাউন্ড, রাইট? জি এবং এই লোকগুলার কথা চিন্তা করেন, তারাও তো নবী আহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল শুনছে, শুনে ইসলাম অ্যাকসেপ্ট করছে, রাইট? উহুদের যারা শহীদ হয়েছে তাদের কথা চিন্তা করে দেখেন, জি তাদের মধ্যে মোস্ট অফ দেম ছিলেন লাইক মুহাজির এবং আনসার, রাইট? তারাও কি করছে? যারা মুহাজির ছিলেন তারা হিজরত করছে, তাদেরকে টর্চার করা হয়েছে, রাইট? জি আমার কথাগুলো বুঝতেছেন? এবং হ্যাঁ তাদেরকে হ্যাঁ তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এখন তারা এখানে ফাইট করতেছে, কাতালু, এবং তারা আলটিমেটলি কি কুতিলু। কত হয়েছে হ্যাঁ সো দে লিভ বাই দিস আয়া, এই আয়াতে যাই বলা হইতেছে তারা এই সবগুলা জিনিস তারা করছে, করে ফেলছে হ্যাঁ রাইট? জি এবং কেন করছে? যে আল্লাহ কারণ এই সন্তুষ্ট যে এই মানুষগুলা বুঝতে পারছে আল্লাহ দুনিয়ার কোনো কিছু ক্রিয়েট করে নাই উইদাউট পারপাস, রাইট? মনে আছে যে জি তারা আসমান এবং জমি চিন্তা করছে, করে বলছে কি মা খালাকতা হাদা বাতিলা, কোনো কিছুই হ্যাঁ লাইক উইদাউট এনি পারপাস ক্রিয়েট করা হয় নাই। তো তারা জি তাদের লাইফের পারপাস বুঝতে পারছে, এবং তারা বুঝতে পারছে যে তাদেরকে এই পেইনফুল প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে, যাতে করে তাদের মধ্যকার যে আনওয়ান্টেড ফিল্থ আছে সেগুলাকে তারা ক্লিন করতে পারে। এবং যখন এই ক্লিনিং প্রসেস দিয়ে তারা যাবে, তখন আলটিমেট সাকসেসফুল তারা হয়ে যাবে। তারা ওই আখিরাতের হিউমিলিয়েশন থেকে তারা বেঁচে যাবে। লাইক আমরা এটা অনেক সময় স্পিরিচুয়াল সেন্সে বুঝতে পারি না। আসেন দুনিয়াবি সেন্সে চিন্তা করে দেখেন। মনে করেন কেউ আনহেলদি ফুড খেয়ে খেয়ে অভ্যস্ত, জাঙ্ক ফুড খেয়ে খেয়ে অভ্যস্ত, আনহেলদি ডায়েটে অভ্যস্ত সে, এবং সেই কারণে কি হয়েছে? ওয়েট গেইন হয়েছে, রাইট? এবং এখন জি ডাক্তার বলতেছে কি যদি ওয়েট না কমাইতে পারো তাহলে ওই যে হার্ট ডিজিজে মারা যাবা, কিছু একটা বলছে। সো তারা বুঝতে হুম, পারছে যে তারা যে ফলটা করছে সেটা বুঝতে পারছে। এখন তাদেরকে ওইখান থেকে হিজরত করতে হবে। চিন্তা করে দেখেন, সেম টার্ম ইউজ করতেছি, ওই আনহেলদি লাইফস্টাইল থেকে হেলদি লাইফে হিজরত করতে হবে। তো জি এটা কি ইজি? না না অনেক কঠিন যারা ডায়েট করে তাদেরকে জিজ্ঞেস করেন, কান্না পর্যন্ত করে, আই আই হ্যাভ প্যাশন লাইক দ্যাট, আই হ্যাড প্যাশন লাইক দ্যাট। ধরে রাখতে পারে না অনেক ধরে কষ্ট রাখতে পারে না, খাবারের জন্য পাগল হয়ে যায়, লাইক এক্সারসাইজ করতেই পারে না, কান্না করে, রাইট? সো জি ওই, বাট কেন করতে হইতেছে কেন?
তাদেরকে এক্সট্রিম সোয়েট, এক্সট্রিম পেইনফুল প্রসেস দিয়ে যাইতে হইতেছে কেন? যে বিকজ টু ভালো সেভ লাগে। দেয়ার লাইফ। হ্যাঁ। সো এখন আসেন স্পিরিচুয়াল সেন্সে চিন্তা করে দেখেন, আপনি স্পিরিচুয়ালি সাকসেসফুল হইতে চান, ডোন্ট ইউ থিঙ্ক ইউ হ্যাভ টু গো থ্রু এ পেইনফুল প্রসেস? হুম। এবং যখন এইগুলা করবেন, যখন এই টেস্ট, এবং ইটস নট ফর এভরিবডি, সবার জন্য সেম টেস্ট না, রাইট? জি। বাট ফর সাম পিপল দেয়ার আর, এবং আল্লাহ এখানে সবাইকে ইনক্লুড করতেছেন, মিন জাকারিন আও উনসা। এবং আরেকটা জিনিস দেখছেন, আবার এখানে প্রথমে বলা হইতেছিল কুম কুম, রাইট? মিন কুম, রাইট? লা, জি। রাইট? ইন্নি উদিউ আমালা আমিলিম মিন কুম মিন জাকারিন আও উনসা। সেকেন্ড পার্সনের কথা বলা হইতেছিল। বাদুকুম সেকেন্ড পার্সন ছিল। ফাল্লাযিনা হাজারু ওয়া উখরিজু, এখন থার্ড পার্সন হয়ে গেছে, রাইট? জি। এবং ইটস লাইক, চিন্তা করে দেন, আল্লাহ তাদেরকে, এই লোকগুলা যাদেরকে কথা বলতেছেন, তাদেরকে এখন একটা স্পটলাইটের নিচে নিয়ে আসতেছেন, এবং আমাদের সবাইকে তাদের দিকে তাকানোর কথা বলতেছেন। লুক এট দ্যাম, দে আর অলরেডি সাকসেসফুল, হ্যাঁ। বলে দিল কে কে? রাইট? হুম। তাদেরকে একটা জি। উচ্চ মর্যাদায় নিয়ে যাইতেছেন, এবং আমাদেরকে এখন তাদের মতো হইতে বলতেছেন বেসিক্যালি। হুম। الذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا، তারপর লা উকাফিরা আনহুম সাইয়্যাতিহিম, আমি অবশ্যই অবশ্যই অবশ্যই, লা, রাইট? এখানে লা আসতেছে, জি। লাম তাকিদ, তারপর নুন হুম। সাকিলা, দেন হুম, কতটুকু এমফেসিস দেখা যায়, দ্য হাইয়েস্ট লেভেল অফ এমফেসিস। আই উইল শিওরলি শিওরলি শিওরলি, নো ডাউট অ্যাবাউট ইট, আমি কি করব? বেরি করব, লোকগুলোকে। মানে হুম। লাস্ট ক্লাসে আসছে, আমি আর ডিটেলসে যাইতেছি না, আমি পুঁতে সব ফেলবো, দিলাম। রাইট? আমি হুম। বেরি অ্যাওয়ে করব তাদের থেকে, হুম। সাইয়্যাতিহিম, তাদের সব বিভিন্ন ইভিল ডিড পাপগুলো। গুলাকে, তাদের তাদের খারাপ লাইক ইভিল ডিড গুলাকে আমি বেরিয়ে ওয়ে করবো তাদের কাছ থেকে, শিওর শিওর শিওর, কোনো সন্দেহ নাই এতে। ফার্স্ট অফ অল, একটু আগে বলছিলাম, আল্লাহ ফার্স্ট পার্সন যখন ইউজ করেন, রাইট, এবং যখন আনা ইউজ করেন, তখন এটা জি। ইন্টেন্স লাভ আর ইন্টেন্স অ্যাঙ্গার বোঝায়। এবং এখানে কি ইন্টেন্স অ্যাঙ্গার তো না, তাহলে এক্সট্রিম লাভ ফ্রম আল্লাহ, এক্সট্রিম ক্লোজনেস ফ্রম আল্লাহ। আল্লাহ এইগুলো গুলার হুম। ব্যাপারে এত খুশি যে ফার্স্ট পার্সন ইউজ করতেছেন এখানে, সুবহানাল্লাহ আছে। রাইট? জি। এবং লাম তাকে নুন সাকিলা, আর কতটুকু এমফেসিস দেওয়া যায়। হুম। লাস্ট আয়াতে আমরা দেখছি তারা দুইটা জিনিস চাইছে, রাইট? যে আমাদের হুম। ছোট ছোট গুনাহগুলাকে কি করো, বা আমাদের ছোট মিস্টেক গুলাকে কাভার করে দাও, এবং হুম। বড় গুলারে শুধু কি করো, যে বেরিয়ে ওয়ে করো। আল্লাহ বলছেন কি, ফরগেট অ্যাবাউট এভরিথিং, আই উইল বেরি এভরিথিং। হ্যাঁ। কভারের কথা বাদ দাও, লাইক বুঝতে পারতেছেন? কভার করে কি হবে, লাইক আল্লাহ বলতেছেন কি, ফরগেট অ্যাবাউট ইট, আই এম গোনা বেরি এভরিথিং ফর দ্যাম, সব একদম ক্ষতি করে। লা উকাফিরা আনহুম সাইয়্যাতিহিম, জি। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আমি তাদেরকে শিওরলি শিওরলি, আমি, কোনো সন্দেহ হুম। নাই এতে, তাদেরকে প্রবেশ করাবো কোথায়? হুম। জান্নাতে। এবং জান্নাত নাকিরা, তারপরে একটা জুমলা ফেলিয়ে আসতেছে, তাজরি মিন তাহতিহাল আনহার, আনহার হইলো তাজরির জন্য আউটসাইড ডুয়ার, রাইট? জি। এবং মিন তাহতি, লাইক জান্নাতের ডিসক্রিপশনে এটা বারবার আসে, বাট আমরা সেই কারণে এটা নিয়ে মানে ইগনোর করি, লাইক ওকে এটা তো আমরা জানি। জি। তো তাজরি মিন তাহতিহাল আনহার এটার জন্য সিফা, এবং লাইক স্পেশাল কি, স্পেশাল এটার মধ্যে দেখেন আনহার আউটসাইড ডুয়ার তাজরির জন্য, কিন্তু মিন তাহতিহা আবার মুকদ্দম হয়ে গেছে এইটার নিচ থেকে, লাইক হুম। এটা ইমাজিন করা অনেক টাফ আমাদের জন্য, লাইক জি। এই প্রপার্টি, লাইক হিল সাইড প্রপার্টি, চিন্তা করে দেখেন এই দুনিয়াতে হিল সাইড প্রপার্টি যেটা যেটার থেকে কি একটা ওয়াটারফল পড়তেছে, ওইরকম একটা প্রপার্টির দাম কত হবে? দাম। হ্যাঁ, দুনিয়াতে তো এই দাম। দুনিয়াতেও এইখানে অনেক দাম, রাইট? এরকম প্রপার্টির আল্লাহ বলতেছেন এইরকম জান্নাতে আল্লাহ নিজে প্রবেশ করাবেন তাদেরকে, কোনো সন্দেহ নাই এতে। লাম তাকিদ নুন সাকিলা একিন, হুম। রাইট? তারা আল্লাহর কাছে কি চাইছিল? ভিক্ষা চাইতেছিল, "ও আল্লাহ আমাদেরকে
তুমি আর হ্যাঁ, জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং আমাদেরকে আখিরাতে হিউমিলিয়েট করিও না। জি, আল্লাহ বলতেছেন কি হিউমিলিয়েট, জাহান্নাম এগুলা কি জিনিস? আমি হুম, তোমাদেরকে, আমি তাদেরকে নিজে তাদেরকে কি জান্নাতে প্রবেশ করাবো। বুঝতে পেরেছেন? তাদের দোয়া ছিল কি লাইক নেগেটিভের জন্য, নেগেটিভ থেকে বাঁচার জন্য। আল্লাহ বলছেন কি ফরগেট অ্যাবাউট নেগেটিভ, আই উইল গিভ ইউ দ্য হাইয়েস্ট পজিটিভ। সুবহানাল্লাহ। রাইট? অলসো আবার এখানে ফার্স্ট পারসন ইউজ করা হইতেছে। এবং দেখেন দেন ফার্স্ট পারসন আমি তাদেরকে প্রবেশ করাবো, তার মানে কি লাইক আল্লাহ নিজে তাদেরকে এসকর্ট করবেন জান্নাতে। সুবহানাল্লাহ। রাইট? এবং জান্নাত একটা জান্নাত, না, জান্নাত এখানে প্লুরাল, রাইট? plural number মাল্টিপল দিছে। জান্নাত, মাল্টিপল জান্নাতে। তো তারা একটা জান্নাত পাইতেছে না, তারা মাল্টিপল জান্নাত পাইতেছে। এবং ইচ এন্ড এভরি জান্নাহ ইজ ডিফারেন্ট। জি, ইচ এন্ড এভরি জান্নার লাইক ওয়াটারফল গুলো ডিফারেন্ট, টেস্ট ডিফারেন্ট, নেচার ডিফারেন্ট, হুম, is জি, perfectly designed for your preference. সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন? So how Allah জি, is accepting their dua? উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সাওয়াবাম মিন ইনদিল্লাহ। এবং এটা কেন করতেছেন আল্লাহ? This is a payback, সাওয়াব। This is a payback, থেকে হ্যাঁ, পুরস্কার। reward from near Allah, from specially from Allah, মিন ইনদিল্লাহ। কেউ কেউ বলতেছেন এখানে সাওয়াবান আসলে মাফুল মুতলাক হইতেছে, রাইট? এখানে আরেকটা ফেল হিডেন আছে, আচ্ছা, লাউ হুম, সাউবি লাইক যেভাবে এখানে লা উদখিলান্নাহুম আছে, ওইভাবে এখানে সাওয়াবের জন্য আরেকটা আম, কি আছে, ফেল আছে, এবং সেটার জন্য মাফুল মুতলাক হইতেছে হোয়াটে। এবং যদি এটা মাফুল মুতলাক নাও ধরি, হঠাৎ করে একটা ওয়ার্ড যদি নাসাব হয় হুম, এইভাবে, সেটা কি লাইক হইতে পারে এটা মাদওয়াজাম, রাইট? সো আচ্ছা, লাইক এক্সট্রিম আপনি হ্যাপিনেসের জন্য অনেক সময় নাসাব আসতে পারে। হুম, জি, বুঝতে পারে, হ্যাঁ, So, what a great reward, what a great payback from Allah, what a great payback from Allah. সাধারণ payback না তো, আল্লাহ হ্যাঁ, তাদের সব সব সাইয়াকে সর্বোচ্চ মানের, হ্যাঁ, মানে ঘুরে দিয়েছেন, সব সাইয়াকে বেরিয়ে বেরি করে দিয়েছেন, এবং তাদেরকে জান্নাতে নিজে এসকর্ট করে নিয়ে যাইতেছেন, এবং একটা জান্নাত না মাল্টিপল জান্নাতে। এর থেকে গ্রেট রেওয়ার্ড আর কি হইতে পারে? নাথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ কম্পেয়ার টু দিস স্পেশাল গিফট। এই দুনিয়াতে যাই আপনার আসুক না কেন, কোনো কিছু এটার কম্পেয়ারে কিছু না। এবং আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, এবং শেষ হয় নাই, এবং আল্লাহর কাছে আছে, রাইট? তার কাছে আছে কি? And Allah, he possesses, in his possession alone, right? Husnul জি, sawab, beautiful of all possible return, beautiful of all possible compensation. Husnul sawab, হুসনা রাইট বিউটিফুল থেকে আসতেছে, রাইট? বিউটি হুম, থেকে আসতেছে। হুম, সো বিউটিফুল রেওয়ার্ড আল্লাহ পজেস করেন অ্যালোন। চিন্তা করে দেখেন দুনিয়াতে ডিফিকাল্টি আসবেই, যখন আপনি ইমান অ্যাকসেপ্ট করছেন, ইমান নিয়ে আসছেন। তো তারা দেখেন আল্লাহর কাছে দোয়া চেতেছিল, ইমান আনছে তারা, একজন কলারের কল শুনছে, ইমান আনছে, তো তারা যে দোয়া চাইতেছিল, এই দোয়াতে তো আল্লাহ বলতে পারেন ওকে যাও তোমরা ইমান নিয়ে আসছো, দ্যাটস অল, তোমাদের জন্য সবকিছু হয়ে গেছে, যাও এখন ডিরেক্টলি জান্নাতে চলে যাও। বাট না, আল্লাহ তাদের দোয়া কবুল করছেন, অ্যাকসেপ্ট করছেন, সবই করছেন, বাট সাথে একটা সিনারিও দিয়ে দিছেন। হুম, সিনারিওটা কি? জি, যে যারাই এই পথে আসবে হুম, তাদের হুম, সামনে কি আসতেছে? টেস্ট জি, আসতেছে। বুঝতেছি, এবং ওই টেস্টের উপর ডিপেন্ড করবে যে আমরা কি কম্পেনসেশনটা পাইতেছি, আচ্ছা, রাইট? জি, কারো দেখেন একটা বার চিন্তা করে দেখেন, সব থেকে বেশি টেস্ট
সব থেকে বেশি প্রবলেম, পেইন এবং সাফারিং এর মধ্য দিয়ে গেছেন নবী রাসূলরা, রাইট? কেন? জি, আল্লাহ লাভ দেম, কারণ রাইট? তাদের তাদের ভালোবাসেন আল্লাহ বেশি। চুজ হ্যাঁ, দেন, আল্লাহ চুজ দেম, বাট because they went through so many things, they will get the so many reward. তারপর দেখেন সাহাবারা, লাইক হোয়াট দে গন থ্রু, তাদের মাথায় এটাই ছিল যে যারা বায়া, রাইট? আগে তারা শুধু ইমান আনতো না, বায়া করতো, রাইট? বায়াত রিদওয়ান বলেন, আকাবা বলেন, এবং ওইখানে যখন তারা বায়া করতো তখন এটা জীবন এবং মৃত্যুর বায়া ছিল সবগুলাতেই। বেসিক্যালি এটা তারা বুঝতে পারছে যে যখনই আমি ইমান আনবো তখনই আমাকে একটা কি ফাইটিং এর মধ্যে দিয়ে যেতে হবে, লাইক আই হ্যাভ টু প্রোটেক্ট দ্য মেসেঞ্জার, এবং কি এখানে জানও যেতে পারে। সো এনি টাইম তারা অ্যাকসেপ্ট করতেছিল ইমান, তারা এটা মাথায় নিয়ে অ্যাকসেপ্ট করতেছিল যে কি এখন আমাকে যুদ্ধে যেতে হবে, হয়তো মরতে হবে। But এখন যারা ইমান আনতেছে তারা এইটা নিয়ে মাথায় নিয়ে আসতেছে না। তখন ছিল মুসলমান সংখ্যা লঘিষ্ঠ, রাইট? আর এখন কি মুসলমানদের সংখ্যা দুনিয়াতে হাজার, লাইক মিলিয়ন্স আপন মিলিয়ন্স। তো এখন কেউ ইমান আনলে হয়তো পেইন এন্ড সাফারিং এখনো হইতেছে, বাট ওই সাহাবাদের লেভেলে না। না। হুম, They have their different test এবং we have our different test. বাট যে কোনো রকমের টেস্ট হোক না কেন, ডিফিকাল্টি আসবে এই লাইফে। আমরা একটা কথা শুনি না, নো পেইন নো গেইন, হ্যাঁ? জি, দ্যাটস জি। ট্রু, হুম, রাইট? নো পেইন নো গেইন। সো উই হ্যাভ টু গো থ্রু সাম পেইন ইন আওয়ার লাইফ, এবং যখনই এরকম কোনো পেইন দিয়ে যাব, তো আল্লাহ একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ কোনো জিনিস ওয়েস্ট করেন না। আর এখানে একটা ডিসক্লেইমার দেওয়া জরুরি। অনেকে আবার মনে করে কি যে আমার লাইফে মনে হয় কোনো পেইন আসতেছে না, দ্যাট মিনস আল্লাহ ডোন্ট লাভ মি। এটা আরেকটা লাইক মানে একটা ক্রেজি মেন্টালিটি হয়ে দাঁড়াইছে আমাদের মধ্যে, যে আমার লাইফে কোনো পেইন নেই, আমার লাইফে সবকিছু তো নর্মাল চলতেছে, আমি তো কোনো মানে কষ্টের মধ্যে দিয়ে যাইতেছি না, তার মানে মনে হয় আল্লাহ মনে হয় আমাকে লাভ করেন না। কারণ এরকম নেগেটিভ গুলো আমরা যখন পাই, রাইট? আজ যেমন আজকের ক্লাসের পর অনেকের হুম, মাথায় আসতে পারে না আমার লাইফে তো অনেক জি, বড় প্রবলেম প্রবলেম আসতেই হবে, নাহলে তো আমি হাইয়েস্ট লেভেল অফ জান্নাত পাইতেছি না। ইটস নট লাইক দ্যাট। এখানে এই আয়াতগুলোর পারপাস একটাই, যে পজিটিভিটি আমাদের মধ্যে থাকা। কারণ এই রিলিজিয়নটা বেসড অন পজিটিভিটি। শুরু হইতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি আলহামদুলিল্লাহ কখন বলবেন? বিকজ ইউ আর ফাইন্ডিং সামথিং পজিটিভ, রাইট? আপনার জি। সব থেকে খারাপ মুহূর্তগুলোতেও আপনি পজিটিভ কিছু পাইতেছেন, এবং সেই কারণে তো আলহামদুলিল্লাহ বলতেছেন। এটা তো ফেক না যেটা আমরা বলি, আরে কিরকম ফ্লাইট কিরকম ছিল, আর বলিয়েন না যেই অবস্থা ফ্লাইটের, বাট কি আর করে আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ না। হুম, সন্তুষ্টি মন থেকে আসতে হবে। হ্যাঁ, বুঝতে পারতেছেন? সো এখানে জি, এই আয়াতগুলোর পারপাস কি? দেখেন, যখন লাইফে এরকম ট্রাভেল আসে, যখন লাইফে এরকম কোনো বিপদ আসে, যখন আপনাকে আপনার ঘর থেকে বের করে দেওয়া হইতেছে, আপনি যখন পেইন এন্ড সাফারিং এর মধ্যে দিয়ে যাইতেছেন, আপনি যখন ফাইটিং এর মধ্যে দিয়ে যাইতেছেন, রাইট? তখন যাতে মাথার মধ্যে এই পজিটিভিটি থাকে যে আমি এই পেইন এবং সাফারিং এর মধ্যে দিয়ে যাইতেছি, এন্ড আল্লাহ উইল গিভ মি রেওয়ার্ড ফর দ্যাট। তখন মনে একটা হোপ থাকবে, আপনি ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন না, রাইট? এই যে হুম, আয়াতগুলো জি, অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসাবে কাজ করবে আপনার জন্য। ইট ডাজন্ট মিন যে যারা এইরকম পেইনের মধ্যে দিয়ে যাইতেছে না, তারা মনে সওয়াব পাবে না। দে উইল গেট দেয়ার রেওয়ার্ড টু। বুঝতে পারতেছেন? এবং আল্লাহ এই সুবহানাল্লাহ। জি, দুনিয়াতে জি। দুনিয়াতে বানাইছেন, দেখেন আল্লাহ এই মাইশ বলছেন এই দুনিয়াকে, রাইট? আয়েশ করার জিনিসপাতি এই দুনিয়াতে বানাইছেন। কেন বানাইছেন? এমনি এমনি? না, মনে করেন যে দুনিয়াতে বেঁচে থাকার জন্য যদি মানুষের খাবারের দরকার, তো খাবার তো লাগবে, কিন্তু জি, খাবারের টেস্ট লাগবে বেঁচে থাকার জন্য? না। হসপিটালে না। যান, দেখেন কিরকম খাবার খাওয়ায়, হুম, কিন্তু ওই হুম, খাবারগুলো খুবই হাইলি এনার্জেটিক খাবার, অনেক অনেক নিউট্রিশিয়াস খাবার, কিন্তু টেস্টলেস হুম, খাবার, tasteless, হ্যাঁ, রাইট? মোটেও ভাল লাগে না। জি, আল্লাহ কেন এই টেস্ট দিচ্ছেন, কেন ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট দিচ্ছেন কেন দুনিয়াতে, রাইট? আল্লাহ কেন বলছেন জি, লাইক আর দা ফিরাসা, এই দুনিয়াকে ফিরাস লাইক কার্পেটের মতো করে বানাইছেন? কেন এই দুনিয়াকে, বুঝতে পারতেছেন আমার কথা?
জি, জি, আল্লাহ জি, এই আলহামদুলিল্লাহ। এনজয়মেন্টের যে জিনিসগুলো দুনিয়াতে বানাইছেন যাতে করে আমরা এনজয় করতে পারি এবং যাতে করে আমরা কি করতে পারি এইটার থেকে জান্নাতের ডিসক্রিপশন গুলো দেখেন যেগুলো আমরা বুঝতে পারবো সেইগুলোকে এগুলোর সাথে কানেক্ট করে দিছেন। যে জীবনে কখনো ওয়াটারফলই দেখেন নাই সে কেমনে বুঝবে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জি, যে কখনো এটা ওয়াটারফল এনজয় করে নাই সে কেমনে বুঝবে এটা। আমার কথাগুলো বুঝতেছেন? সো জি, এই এনজয়মেন্ট লাইফে যে লাইক এনজয়মেন্ট বলেন লাইফের যে কি টেস্ট বলেন দ্যাটস ওকে এজ লং এজ ওইটাকে আপনি কি ওইটাকে আপনার লাইফের পারপাস না বানায় ফেলতেছেন, রাইট? এবং যদি আপনার লাইফে কোনো খারাপ কিছু আসে সে তখন যাতে আপনি পজিটিভ থাকেন এবং ভালো কিছু আসলে সেটার জন্য যখন আপনি শুকুর করেন, রাইট? জি। আল্লাহ আমাদেরকে এই জিনিসগুলো বোঝার তৌফিক দান করুক এবং আমাদেরকে হুম, ওই মানুষদের মধ্যে থেকে বানাক যাদেরকে আল্লাহ এরকম রেওয়ার্ড দিতেছেন। হুম, أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।